গ্রামের নাম ছিল সবুজপুর। ছোট্ট একটা শান্ত গ্রাম। সেখানে থাকত রহিম নামের এক গরিব মানুষ। তার সংসারে ছিল শুধু সে আর তার ছোট ছেলে হাসান। রমজান মাস চলছিল। সারা দিন রোজা রেখে রহিম কাজ করত মানুষের খেতে। কিন্তু সেই দিনটা ছিল একটু আলাদা। সারা দিন কাজ করেও সে কোনো মজুরি পায়নি। জমির মালিক বলেছিল, আজ টাকা নেই, কাল নিও। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আজানের সময়ও প্রায় হয়ে গেছে। রহিমের ঘরে এই ইফতারের জন্য ছিল শুধু এক গ্লাস পানি আর 2টা শুকনো খেজুর। ছোট ছেলে হাসান বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আজ কি আমরা শুধু খেজুর দিয়ে ইফতার করব? রহিম একটু হেসে বলল, বাবা, খেজুর আর পানি দিয়েই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন, এতে বরকত আছে। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। রহিম দরজা খুলে দেখে একজন অচেনা বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তার চেহারায় ক্লান্তি, চোখে ক্ষুধার ছাপ। বৃদ্ধ ধীরে বললেন, বাবা, আমি পথিক, সারাদিন কিছু খাইনি, ইফতারের একটু ব্যবস্থা হবে? রহিম এক মুহূর্ত চুপ করে রইল। ঘরে তো কিছুই নেই, শুধু 2টা খেজুর আর পানি। সে ভেতরে এসে ছেলের দিকে তাকাল। হাসান বাবার চোখের দিকে তাকিয়ে বলল, আব্বা, আমাদেরটা তাকে দিয়ে দাও, আমরা পরে খেয়ে নেব। রহিমের চোখে পানি চলে এলো। সে সেই 2টা খেজুর আর 1 গ্লাস পানি সুন্দর করে প্লেটে সাজিয়ে বৃদ্ধকে দিল। বৃদ্ধ খুব শান্তভাবে ইফতার করলেন। খাওয়া শেষে তিনি রহিমের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তোমাদের ঘর ভরে দিক। এই বলে তিনি ধীরে ধীরে চলে গেলেন। রহিম আর তার ছেলে সেদিন পানি ছাড়া কিছুই খেতে পারল না, কিন্তু তাদের মনে ছিল অদ্ভুত এক শান্তি। পরের দিন সকালে রহিম কাজ খুঁজতে বের হল। হঠাৎ গ্রামের এক ধনী ব্যবসায়ী তাকে ডাকলেন। তিনি বললেন, তুমি কি রহিম? রহিম বলল, জি। ব্যবসায়ী বললেন, গতরাতে আমার বাবা তোমাদের বাড়িতে গিয়েছিলেন। তিনি তোমাদের পরীক্ষা করতে চেয়েছিলেন। তোমাদের দয়া দেখে তিনি খুব খুশি হয়েছেন। তারপর তিনি রহিমকে একটা খাম দিলেন। খাম খুলে রহিম অবাক। ভেতরে ছিল অনেক টাকা আর একটি কাগজ। সেখানে লেখা ছিল, যে মানুষ নিজের ক্ষুধা ভুলে অন্যকে খাওয়ায়, আল্লাহ কখনো তাকে অভাবী রাখেন না। রহিম আকাশের দিকে তাকিয়ে চোখের পানি মুছল। সেদিন থেকে রহিম আর তার ছেলের জীবনে অভাব ছিল না, কিন্তু তারা কখনো ভুলে যায়নি, দানের আসল সুখ লুকিয়ে আছে নিজের ভাগ থেকে অন্যকে দেওয়ার মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। এ ধরনের আরও হৃদয়ছোঁয়া ইসলামিক গল্প ও গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় জানতে আমাদের সাথে থাকুন এবং ফলো করে পাশে থাকুন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনি পেয়ে যান। আপনাদের সমর্থনই আমাদের অনুপ্রেরণা।